বেগুন যার নেই কোনো গুণ, এটাই আমরা বলে থাকি। তো এই বেগুন নিয়ে অনেক খাওয়া নিয়ে বাচ্চা কাচ্চা বড়রাও খেতে যায় না, অনেক ঝামেলা। তো বেগুনটা দিয়ে যদি একটা কোনো সুন্দর রেসিপি করা যায় তো কেমন হয় দেখি চলো। যাক গিয়ে আমি বেগুনগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সর্ষে নিয়েছি, কড়াইতে তেল সর্ষের তেল দিলাম, এবার বেগুনগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। তো এই রেসিপিটা তোমরা দেখো, আমি রান্না করে খেয়ে একদম সম্পূর্ণ আমার নিজের আইডিয়া থেকে আমি বার করেছি এটা। এই বেগুন তো আমিও খাই না, আমার ছেলে খায় না, আমার হাজব্যান্ড খুব ভালো খায়। তো একটু অন্যরকম করে রান্না করে দেখি কেমন লাগে। তো বেগুনগুলো আমি সুন্দর করে ভেজে নেব, আর ওইদিকে কালো সর্ষেটা আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। এবার বেগুন ভাজা হতে থাক, ততক্ষণ আমার তোমাদের সাথে আমার কথাগুলো বলে নিই। একই কথা প্রতিদিন বলি, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে দেখলে পরে পেজটা ফলো করে দিও। দেখো আমার বেগুনগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনটা একটা পাত্রে ঢেলে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে যেই তেলটা আছে ওর মধ্যে আমি টক দই দিয়ে নিচ্ছি, একটু 4 চামচ মতো। তো বেগুনের পরিমাণ হিসাবে তোমরা দইটা কম বেশি করবে, আমি অত মেপে চুপে রান্না করতে পারি না। তো টক দই দিয়ে টক দইটা আমিটা খুন্তির সাহায্যে ভালো করে ফেটিয়ে দিলাম। আর ওদিকে আমার কালো সর্ষে রেডি। আমি সর্ষে কখনো ডিরেক্টলি দিই না, ছেঁকেই দিই। এটা তোমরা ছেঁকেই আমার মতো দেওয়া ভালো। তো আমি সর্ষেটাও দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটা একটা করে যা যা প্রয়োজনীয় জিনিস দিচ্ছি। হলুদ দিলাম, এবার দেব পরিমাণ মতো লবণ, আর টক দই দিয়েছি তো একটু চিনিটা দিতেই হবে টক দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্যে। আর কাশ্মীরি রেড চিলি দিলাম একটু, এবার দিচ্ছি চিনি। তো এবার আমি কন্টিনিউয়াসলি আমি একটু নাড়তে থাকবো, এটা সমানে ওটা নাড়তে থাকবো। এবার গ্রেভিটা মোটামুটি 80% শুকিয়ে আসলে পরে আমি তখন যে ভেজে রাখা বেগুনগুলো আছে জাস্ট একটু দিয়ে উল্টে পাল্টে আমি বেগুনটা নামিয়ে নেব। হ্যাঁ, তবে এখন যেটা দিলাম চোখ বন্ধ হাত খুলে তেলটা কিন্তু ঢালতে হবে, নাহলে কিন্তু টেস্ট আসবে না। সঙ্গে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এইবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বেগুনগুলো আমি এর মধ্যে দেব, এবং শুধু জাস্ট একটু উল্টে পাল্টে আমি বেগুনটা, কারণ ভাজার সময় কুক হয়ে গেছে বেগুন, জাস্ট গ্রেভিটা ওর মধ্যে সোক করার জন্যে আমি বেগুনটা এই গ্রেভির মধ্যে দিলাম। তো বেগুনটা আমি আগে তুলে নেব পাত্রে। তো একটা উতল আসার পরেই আমি বেগুনটা তুলে নিচ্ছি। আর বেগুন যাতে না ভাঙে সেই দিকে তোমরা খেয়াল রাখবে, একদম যাতে একটা বেশ মানে গোটা গোটাই থাকে। তো আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। তোমাদেরকে আবারও বলছি, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে বলবে। যারা নতুন বন্ধু, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখলে তোমরা পেজটা প্লিজ ফলো করে দিও। এখন বেগুনগুলো আমি তো পাত্রে ট্রান্সফার করলাম, এইবার সমানে আবার নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যতক্ষণ না এই গ্রেভির থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু রান্নাটা কমপ্লিট হবে না। গ্রেভির থেকে যেই তেল ছেড়ে দেবে আমি তখন যে পাত্রে বেগুনগুলো আমি রেখেছি সেই পাত্রে বেগুনগুলোর উপর থেকে গ্রেভিটা আমি ছড়িয়ে দেব। গরম গরম ভাতের সঙ্গে যা লেগেছে না খেতে তোমাদের কি বলবো, দুর্দান্ত লেগেছে। তোমরা বাড়িতে এটা প্লিজ ট্রাই করে দেখতে পারো। তো তবে সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে।